হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালোই আছি। তো আমি একটা রেসিপি তৈরি করবো, সেটা হচ্ছে মাছের ডোকে দিয়ে। দেখেন আমি এখানে কিন্তু টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর চুলাতে কিন্তু মাছ বসাচ্ছি। আর এখানে কিন্তু কিছুটা বসাচ্ছি। তার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা দেখেন একেবারে কম দিয়েছি, তেলে দিয়েছি। তেলটা কিন্তু অনেক গরম হয়েছে। দেখুন আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল করে তারপরে আমি আমার এই রেসিপি রান্না করি, মজাদার রেসিপি। সেটা হচ্ছে রুই মাছের পেঁয়াজও, এটা অনেক টেস্ট। তো দেখেন আমি ওইগুলোকে তেলের সাথে দিয়েছি, এখানে মাছ ভাজতেছি। এখানে রান্না খুব একটা বেশি না, অল্প। তো এখানে কিন্তু আমার পেস্ট বাদামি কালার করে তারপরে কিন্তু আমি টমেটো কুচি রান্না করবো। তখন এটা হচ্ছে মাছের যে পেঁয়াজ টমেটো কুচি দিয়ে সাথে টমেটো কুচি দিয়ে কিন্তু বেশি টেস্ট। পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে, মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা হয়েছে দেখুন, তেজলে কালারটা বাদামি কালার হয়েছে। এখন আমি হালকা একটু পানি দিব, একটু পানি দিয়ে তারপর উপকরণ দিব, রান্না হলে কিন্তু পুড়ে যাবে। অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি একটু উপকরণ দিব, কনফ্লাওয়ারটা দিয়ে যাতে রঙটা সুন্দর হয়। এখন হলুদটা দিয়েছি, আর এখন হলুদ আসছে। এখন পরিমাণ মতো দিবেন, এটা যে যেরকম খান। আমি অল্প অল্প, কারণ আমি খুব একটা জল খাবো না, জল খাই না। আর এই জন্য পাখি আমাদের হালকা একটু লবণ, এটা একটা শুকনো রান্না করে একজনের জন্য দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিন্তু তেল তেল করতে হবে, কষাতে হবে। আর মাছটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন মাছটা আমার হয়ে গেছে বাজি, আর বাচ্চা হবে না। এখন কিছুটা বন্ধ করে দিই। আর এটা কিন্তু আমি তেল তেল, দেখি তেল তেল কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিই। টমেটোটা একটু কষানোর মধ্যে দিলে কী হবে, একটু মানে ক্ষয়ে যাবে, গলে গলে যাবে। তারপরে কিন্তু মাছটা দিলে কিন্তু সুন্দর হবে। তা এই জন্য এটা কষানোর মধ্যে তেলের মধ্যে দিলে এটা কিন্তু সুন্দর হয়, সুন্দর হয়, দারুণ হয়। তো এখন এটা কষানো করে আমি মাছ দেব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এখন আমার কষানোর মধ্যে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটা দিয়ে দেবো। এই রেসিপিটা এখানে ব্রাউন করি এভাবে প্রেশারে আমি শুধু এভাবে খাবো, তো যেভাবে খাইতে পারেন এভাবেও কিন্তু অনেক টেস্ট। এবার রান্নাটা দেখেন সেটাকে দারুণ দেখাচ্ছে, ক্লিয়ার দেখাচ্ছে। এভাবেও খাইতে পারেন, এভাবে কষানো করে কিন্তু রান্নাটা করবেন, সবসময় তো মনে রাখবেন। এখন আমি এটা কিন্তু হালকা একটু জল দিয়ে দেবো, বেশি না, অল্প পরিমাণে রান্নাটাকে শুকনো রান্না করবো। এখানে শুকনো রান্না করলে অল্প পরিমাণে ঝোলগুলি হয়, বেশি দেবো না, কারণ আমার তো মশলা কষানো, হাতে ভাজা, টমেটো কষানো, এই জন্য অল্প পরিমাণের পানি দিয়েছি, আর দিব না। এটা এভাবে কিন্তু রান্না করে এটা শুকিয়ে ফেলবো। আর আমার আরও কিছু উপকরণ হয়ে গেছে, এটা কিন্তু শেষ পর্যায়ে দেবো, এটা শেষ অংশে। তো এখন আমাকে ডেকে দিতে হবে, ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েছে, মানে অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে। কারণ আমি এটা অল্প একটু হবে, বেশি সময় লাগবে না। শেষ অংশে আমার কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, এটা শেষ অংশ দিব। এখন আর একটু হবে, তো শুকনো বোনা করবো রাতে, দুপুরে রাতের খাবার শুকনো বোনা করবো দুবেলার জন্য, অল্প একটু মাছ, এই জন্য আর একটু হবে। শেষ অংশ ওটা দিয়ে দেখাবো। দেখেন আমার রেসিপিটা কিন্তু শেষ অংশ। এখন আমি আমার শেষ উপকরণগুলো দিয়ে দিব, এটা হচ্ছে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, এটা দিয়ে দেবো। এই যে এখানে রাখলাম, এখানে মরিচের বাকি কম দিয়েছি, কাঁচামরিচ কুচি বেশি দিয়ে দিতে, এই যে আমি এগুলো দিয়ে দিলাম। কিন্তু শেষ অংশে দিলে এটা গ্রানটা
খুব সুন্দর থাকে, দেখতেও খুব সুন্দর লাগে, তরকারিটাও কিন্তু খুব টেস্ট হয় শেষ অংশে দিলে। এখন কিন্তু হালকা পরিমাণে করে দিতে দেবো যাতে যে গন্ধটা থাকে আর রেসিপিতে গন্ধটা যায়। আর এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কালার যেন সবুজ থাকে, তাহলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর দেখাবে, টেস্টও লাগবে। আমার তরকারিটাও হয়ে যাবে। আর একটু অল্প একটু দেবে দিই। এখন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দেখেন দারুণ হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে কাঁচামরিচের কালারগুলো সবুজ, ধনিয়া পাতার কালারগুলো সবুজ। এটা হচ্ছে আমার, এটাকে অনেক ধরনের খাবার বলে। এটাকে রুই মাছের কী বলে, চচ্চড়ি না, বোনা বলে, শুকনো বোনা বলে, তেল তেল বোনা বলে, তারপরে যে রুই মাছের পাকোড়া বলে, অনেক কিছু বলা যায়। তো দেখেন এটাকে আমরা বলি তেল তেল বোনা। তো তেল তেল বোনা কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট, দারুণ স্বাদ। দেখতে দেখেন কি সুন্দর লাগছে। এটা অল্প মানুষের জন্য অল্প খাবার। এটাকে টমেটো দিয়েছি, টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি, আর মরিচের পাখিটা কম দিয়েছি, কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এই জন্য সব কিছু ঠিকঠাক করে, তেলও বেশি দেওয়া যায় না, মশলাটা সব ঠিকঠাক আছে, যেমন তরকারিটা দেখতে সুন্দর লাগছে এবং খাইতে দারুণ টেস্টি লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা সবাই রান্না করবেন এবং খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।